বাংলাদেশের সংবাদপত্র বা মিডিয়াগুলো সরকারের পক্ষে এবং বিপক্ষে সংবাদ প্রকাশে ভয় পায় না, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আপনারা তো জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার সফরে গেছে এবং সেখানে বিভিন্ন প্রকার তার কর্মসূচি আছে। সেখানে এক বক্তব্যে তিনি বলছে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে বা সংবাদ মাধ্যমগুলো আছে তারা হচ্ছে নিজের ইচ্ছায় সরকারের পক্ষে এবং বিপক্ষে কিন্তু তারা হচ্ছে তাদের যে আসল নিউজটা বা আসল তথ্যটা সেটা কিন্তু তুলে ধরে। অর্থাৎ সরকারের পক্ষে নিয়ে যেন তারা লিখবে বিষয়টা কিন্তু এরকম না, আর সরকারের বিপক্ষে লিখলেই যেন সরকারকে তারা ভয় পাবে বিষয়টা কিন্তু এরকম না। সো একটা দেশের যে গণমাধ্যমগুলো থাকে সেই গণমাধ্যমগুলো কিন্তু নিরীহ থাকা উচিত, অর্থাৎ ন্যায় এবং জনসাধারণ নিয়ে কিন্তু কথা বলা উচিত। ধরেন বিএনপি হচ্ছে এখন ক্ষমতায় আছে, সো বিএনপির কোনো একটা স্থানে কোনো একটা এমপি বা বিএনপির কোনো কর্মী কোনো একটা অন্যায় করছে, তো বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে তারা যদি এই কর্মী বা ওই এমপি বা বিএনপির যে কেউ হোক না কেন বা সরকারের বিপক্ষে গিয়ে দিন কথা বলে, সঠিক তথ্যটা দিন কথা বলে, এটার কারণে দিন সরকার থেকে শাস্তি পেতে হয়, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক, খুবই স্যাডনেস। সো এরকম কোনো কিছু ঘটবে না সেটা বলেছেন তারেক রহমান। কারণ তারেক রহমান বলছে যে গণমাধ্যমগুলো কিন্তু এটা ভয় পায় না, যেন সরকারের বিপক্ষে গিয়ে যেন কথা বললে যেন আমার কোনো কিছু একটা হয়ে যাবে বা সরকার তার বিরুদ্ধে স্টেপ নিবে, এটা গণমাধ্যমগুলো কখনোই ভয় পায় না। সো এটাই উচিত যে গণমাধ্যমগুলা যেন আছে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু যে জনসাধারণ নিয়ে কথা বলা উচিত। যদি সরকারের কোনো ব্যক্তি ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো অকারেন্স ঘটে, কোনো দুর্নীতির সাথে ইনভলভ থাকে, সেগুলোকে জনসম্মুখে এনে বিচারের আওতায় আনার বা সরকারকে তথ্য দিয়ে কিন্তু সহযোগিতা করা উচিত। এবং সরকারও হচ্ছে যে গণমাধ্যমগুলো আছে বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকে আশ্বস্ত করা উচিত যে ন্যায় এবং জনসাধারণ যে নিউজগুলো আছে সেগুলো প্রকাশ করার জন্য, যদি সেটা সরকারের বিপক্ষেও হয়ে থাকে তাহলেও প্রকাশ করার জন্য এরকম যদি আশ্বাস দেয়, তাহলে কিন্তু গণমাধ্যমগুলো আরো অ্যাক্টিভলি কাজ করতে পারবে এবং কোনো সংকট ছাড়াই কিন্তু সরকারের পক্ষের কোনো ব্যক্তিগণ বা কোনো কর্মচারী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যেই হোক না কেন, যদি কোনো অকারেন্স কোনো দুর্নীতি করে থাকে তাহলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নিবে গণমাধ্যমগুলো। অর্থাৎ অ্যাকশন মানে হচ্ছে তারা নিউজ করবে, আর নিউজ করলেই কিন্তু বাংলাদেশের সব মানুষ জানবে এবং এটা জানাজানি হলেই কিন্তু যে দুর্নীতিগুলো আছে সেই দুর্নীতিগুলোকে রিমুভ করা বা সরিয়ে দেওয়া কিন্তু একটা সহজ উপায় হয়ে যাবে। এখন গণমাধ্যমগুলো দুদিন ভয় পায় যেন সরকারের পক্ষে গিয়ে কথা বলবো, সরকারে যারা আছে তারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি করতে থাকুক, আমরা কথা বলবো না। যদি গণমাধ্যমগুলো এরকম একটা মাইন্ডসেট নিয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ ডেভেলপ হবে না, সামনের দিকে এগিয়ে যাবে না এবং দুর্নীতি কিন্তু আরো দিন দিন ইনক্রিজ হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। সো সরকার থেকে যেহেতু এটা আশ্বস্ত করা হয়েছে এবং গণমাধ্যমও কিন্তু উচিত যে ন্যায় এবং জনসাধারণ নিয়ে কথাবার্তা বলা।